সময় সবার আসে, কারোর আজ কারোর কাল। একদম। সে ছিল আমার সব থেকে বর্তমান কাছের সাথী। সে কোথায় চলে গেল? সেও কি চিরকালের জন্য হারিয়ে গেল আর না আসার দেশে, নাকি না তোমার বা কাছ থেকে চলে গেছে? কোনটা? যাওয়ার তো সেই দুই রকমের কথা। একটা হচ্ছে তোমার কাছ থেকে গেছে, আর একটা হচ্ছে চিরদিনের জন্য আর আসতে পারবে না, সেরকম কিছু হলো বাস্তবে এক প্রকার। গান গিয়ে খেলেছে, জ্ঞান হারানো লাইফ কেটে দিবে আবার কে? আমি তো কি লেখছে জ্ঞান হারানো কি লেখছে? কমেন্টটা দেখি তো, কোথায় চলে গেল কমেন্টটা? গান হারা ও না, কি হারাও না লাইফ কেটে দিবে আবার কে? আমি তো দূরে। এটা আবার কেমন কমেন্ট? এটা কেমন কমেন্ট? কমেন্টটা তো বুঝতে পারলাম না, কি বললো, কি কমেন্ট এটা? কাজল কমল চোখ দুটি ওই, ও চোখে জাদু আছে, চোখে না টমি আমার কুকুরটা। ও আচ্ছা, আরেকটা নিয়ে আসো, কিচ্ছু করার নাই, এটা তো যাইতে হইব মনে হয়। শরীর অসুস্থ ছিল নাকি এমনিতে? বেশি দিন বাঁচে না তো। কাজল কমল চোখ দুটি ওই, না দিদি ভাই না, ফেরা দেশে চলে গেল। ও আচ্ছা, ও আমার বাড়িতেও একটা আছে। সত্যি এরা তো মানুষের থেকেও বেশি মায়াদারি, এদের কষ্ট আসলে ভোলা যায় না, কারণ তারা তো মুখ বোধি, তারা বুঝে বা কিছু কইতে পারে না। সত্যি অনেক কষ্ট। কি করব বলো ভগবান? যার যেদিন সময় কেউ ধরে রাখতে পারে না, আমি আজকে তোমাদের সাথে কথা বলছি, কালকে তো নাও থাকতে পারি না। এটাই কে কার কি কখন কি হয় কেউ জানে না, কেউ তো জানে না কখন যে কার কি হয়। জীবন তো বদলায় না, বদলে যায় সময়, কেউ তো জানে না কখন যে কার কি হয়, কেউ তো জানে না কখন যে কার কি হয়। 1 বছর মাত্র, ও মা গো, 1 বছর মাত্র বয়স, 1 বছর তো কিছু হয় না? তাহলে কোনো ওরকম ওষুধ ওই যে মনে হয় ডাক্তার দেখাওনি? 1 বছরে তো কিছু হয় না। আমার বাড়িতে আছে একটা, তোমার 3 বছর হয়েছে বয়সই, তার 3 বছর এরকমই, 3 বা 3.5 বছর হয়েছে। হ্যাঁ 3.5 বছর হয়েছে মনে হয়। জীবন তো বদলায় না, নিজের সন্তানের মতো মানুষ করলাম। এটাই তো আমার বাড়িতে আছে, অনেক কষ্ট হয়। তারা সব বুঝে তোমার পিছনে পেছনে থাকবে সারাদিন, কিছু কইতে না পারলেও অনেক অনেক একটা ইয়ে করে। আমার বাড়িতে আছে একটা, সারাদিন পেছন ঘুরবো। আমার বাড়িতেও আছে। কষ্ট পাইও না, আরেকটা ছোটোখাটো একটা নিয়ে আসো। তুমি তো এমন একলা থাকো, তো আরেকটা নিয়ে আসো, কষ্ট পাইও না। হ্যাঁ ভুলতে পারতা না, ঠিক আছে, তো ওইটার একটা রিপ্লেসমেন্ট আছে, তুমি আরেকটা আনতে পারবা, সেটারে পালার তোমার সুযোগ আছে। ঠিক আছে, একটা গেছে, আরেকটা আনবার সুযোগ আছে তোমার কাছে। আরেকটা নিয়ে আয়ো, সেটারে আবার লালন পালন করো, মনটা ভালো থাকবো। হঠাৎ করে চিকিৎসাও করতে পারলাম না। ও আচ্ছা, মনে হয় কোনো কিছু কামড় টামড় দিছে কিনা। আর এখন এই গরমের সিজনে কিন্তু অনেক বেশি, বা অনেক সময় সানস্ট্রোকও হয়। ইয়েরও কিন্তু কুকুরদেরও কিন্তু সানস্ট্রোক হয়। যে গরম পড়ছে না, হয়তো বা সানস্ট্রোকও হইতে পারে। স্ট্রোক করেও কিন্তু যায়। 44 মিনিট লাইভ করলাম, বাট লাইভের তো ওয়াচিং দেখলাম না। হাইয়েস্ট আমি আমার এখানে 5 জন দেখলাম না। চলে যাবো দেখে, আর 44 মিনিট হয়ে গেছে, কাটটা দেবো লাইভ।
ডাক্তারের কাছে নিয়ে যেতে যেতে রাস্তায় শেষ হয়ে গেল। ও মনে হয় স্ট্রোক করছে তাহলে। হাই অঞ্জনা দিদি ভাই, কেমন আছো বলো, বলো গো। কাইটটা দেই, হ্যাঁ কেউ যেহেতু নাই, মোটামুটি 45 মিনিট হয়ে গেছে, লাইফটা কাটি। আর ভাল লাগতেছে না এই গরমে। ওয়াচিং থাকলে ভাল লাগে, ওয়াচিং না থাকলে ভালো লাগে না। তবুও মোটামুটি ভালোই, যারা যারা আইছে, নতুন যারা আইছে, যখনই সময় পামু তখনই লাইভ করুম, এমন কোনো বাধ্যবাধকতা নাই। আর রাত্রে করতে পারুম কিনা, যা আজকে রাত্রে তো পারতাম না, প্রতিদিন রাত্রে করতে পারুম কিনা আমি তাও জানি না। তার কি লিখছে, আমার কলে সে চলে গেল, আমার কুলে সে চলে গেল। কি করবা বলো, আসলে একটা ফাড়া গেছে বুঝছো, এটা একটা ফাড়া গেছে বুঝছো। এটা মনে করো তোমার ফাড়াটা সে তার উপর দিয়া নিছে বুঝছো, এটাই হয়। পোষা যদি থাকে কোনো পোষা প্রাণী, তারা কিন্তু তোমার যে ইয়েগুলি থাকে সেটা তাদের উপরে নিয়ে আনে। হয়তো বা তোমার একটা ফাড়া, হ্যাঁ তোমার একটা ফাড়া সেটা কাটাইছে এই তার উপর দিয়ে সেটা। তো তুমি কষ্ট পাইও না, তোমার হইতে আসিল এই বিপদটা, সে তার নিজের উপর নিছে। পালিত রাখলে এরকমই হয়, তাদের নিজের উপর নিয়ে আনে। বাড়ির কাজের মেয়ে ছেলেটা রান্না মাংস খাওয়াইছে। ও দেখো কিছু একটা হয়েছে নি, বিষক্রিয়া টিয়া বা কিছু একটা। যাই হোক, তোমার ফাড়াটা কাটছে কিন্তু তার উপর দিয়া। তো কষ্ট পাইও না, আরেকটা নিয়ে আইও ছোটো মোটো দেখা, যাতে শুভ দুপুরে শুভেচ্ছা রইলো একদম। আবার একটু আরেকটা নিয়ে আইনা ইয়ে করো, পালা শুরু করো। এটা একটা ইয়ে হয়, আমরা দুঃখ কষ্ট পাই ঠিক আছে, কিন্তু দুঃখ কষ্ট পাইও না। তোমার একটা ফাড়া ছিল সেটা তার নিজের উপরে নিয়ে দিছে। ভাগ্য থাক, অনেক উপহাস। ভালো থাকবেন দিদিভাই, একদম একদম, তুমিও ভালো থাকো, কষ্ট পাইও না। তোমার রান্না শেষ? হ্যাঁ আমার রান্না শেষ গো দিদিভাই। আজকে তেমন বেশি কিছু রান্না করছি না, রাতের বেলা একটু নিমন্ত্রণ খাইতে যাবো, সেই কারণে দিনের বেলা হেভি কিছু রাঁধছি না। জীবন কেন এত রঙ দিলাম, সুন্দর হরকে বাবা রে, এত গরম লাগতেছে কেন? গরমি হে ভাই, গরমি হে, সব সময় মনে পড়ে। মনে তো পড়বই। এই যে মা গেল, তারপরে এইটা একটা ছিল সেই সুন্দর লাগে, মা ছিল তারপরে গেল সেটাও গেল, মাও গেল, আবার এই পালিতটাও গেল। তা স্বাভাবিক, এটা তো একটু কষ্ট তো হইবই। আর মানুষের থেকেও বেশি কষ্ট লাগে প্রাণীদের জন্য। প্রাণীরা এরকমই একটা মায়াধারী। তুমি চেষ্টা করলো তাদেরকে দূরে সরাইতে পারত না। বললাম না, আমার বাড়িতে একটা আছে, এটা তুমি অঙ্গি ভঙ্গি দেখলে তোমার যা ইয়ে লাগবে। ও দিদি বিদায় নিলাম, কাজ এসেছে। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ দাদু ভাই, অসংখ্য ধন্যবাদ, অনেক সময় দিয়েছো দাদা ভাই। বাড়িতে টমি ছাড়া আমি ভাত খেতে পারি না। ওই দেখো আরেকজন আছে, আরেকজন আছে পালিত, এটাই। ও না, এটা তো গজেন ভাই লেখছে, আয় চোখে কম দেখি। টমি ছাড়া আমি ভাত খাইতে পারি না, হাই রে। আরেকটা আনো, সেটারও আবার লালন পালন করো, যত্ন রাখো, যেখানে যাবে টমি সঙ্গে থাকবে। সেটাই তো বললাম না, আমাদের একজন আছে, যতক্ষণ খাওয়া দাওয়া না করুন বইয়া থাকবে একদম, কেটে দাও। আচ্ছা ঠিক আছে, লাইফটা কাটতে দেই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও নেক্সট দিন দেখা হইব।
সবাই ভালো থাকবেন।